আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার বিশেষ আয়োজন বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কিরামের জীবন। প্রিয় দর্শক, আমরা প্রতিটি আলোচনা অনুষ্ঠানে একজন নির্দিষ্ট সাহাবীকে নিয়ে আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের দুজন বিশ্ববরণ্য আলেমে দ্বীন। আমার ডানে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, আহলান সাহলান, মারহাবান বিকুম। আমাদের সাথে আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মারহাবান তাইয়িবান। শেখুনা, আপনাদের দুজনকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। শুকরান, জাযাকুমুল্লাহ। ওয়া ইয়াকুম আহসানতুম। প্রিয় দর্শক, প্রথমে আমি শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে আসতে চাচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব বলিষ্ঠ, একজন খুব বড় সাহাবীদের একজন, এবং অনেক পরিচয়। সেই পরিচয় থেকে আমরা কিছু পরিচয় আপনার কাছ থেকে জানতে চাই। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ওমর, তার বাবার নাম খাত্তাব। খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তিনি সেই ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দোয়া করেছিলেন দুইজনের নাম ধরে, আল্লাহ তাআলা দুইজনের একজনকে যাতে হেদায়েত দান করে। ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বলেছেন, ও আল্লাহ, তুমি দুই উমরের একজনকে ইসলামে হেদায়েত নসিব করে দাও। এর একজন ছিল খাত্তাবের পুত্র ওমর, আরেকজন ছিল হেশামের বেটা আমর, আমর বিনিল হেশাম অথবা উমর বিনিল খাত্তাব। দুইজনের একজনকে আল্লাহ তাআলা তুমি হেদায়েত নসিব করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আল্লাহ কবুল করলেন খাত্তাবের পুত্র উমরের জন্যে। আর তিনি মুসলমান হয়ে গেলেন এমন যে তার দ্বারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হলো। এমনকি মক্কাতুল মুকাররমায় আর মদিনাতুন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছিলেন, যার কাছ থেকে পৃথিবী আজও অনেক কিছু শিখতে, গ্রহণ করতে, এমনকি নিজেদের শাসন, সমাজ, ন্যায় বিচার, সুখ আর সমৃদ্ধি উভয় জগতে নিশ্চিত করতে তিনি আমাদের জন্য মাইলস্টোন, আমাদের জন্য পথ প্রদর্শক খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে ওমর বিন আল খাত্তাবের ইসলাম গ্রহণের বিষয় ইঙ্গিত করেছেন 6 নম্বর সূরা আল আনআমের 122 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আও মান কানা মাইতান ফাআহইয়ানা ওয়াজআলনা লাহু নূরান তামশি বিহি ফিন নাস। ইবনে কাসীর বর্ণনা করেছেন, এই আয়াত আল কারীমা ওমর বিনুল খাত্তাবের ইসলাম গ্রহণের জন্য নাজিল হয়। আল্লাহ তাআলা বলছেন, আও মান কানা মাইতান, যে মৃত ছিল, ফাজআলনা লাহু নূরা, আল্লাহ তার জন্য একটু হেদায়েত, নূর, লাইট দিয়ে দিলেন, তামশি বিহি ফিন নাস, সে এই হেদায়েত নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে। তার মানে ইসলাম গ্রহণের পূর্বে উমর ছিলেন মৃত, আর ইসলাম গ্রহণের দ্বারা তিনি সত্যিকারের জীবন পেয়েছেন। আল্লাহ তাআলা বললেন, বাস্তবতা কি? আমরা দেখতে পাই, যদিও খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ পরিচয় কুরাইশ বংশের, তবে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত খাত্তাব এর পুত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ কয়েকশো বছর আগে ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমায় কাবাগরের আঙ্গিনায় এসে বসতি স্থাপন করেছিলেন। তাওরাত আর ইনজিল পরে শেষ নবী মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায় আসবেন
আর তাদের সন্তানরা মিলে বিশ্বনবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়ে তার সঙ্গী হয়ে তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা খাত্তাবের পুত্র উমরের জন্য তা কবুল করেছেন। তবে হ্যাঁ, তার ইসলাম গ্রহণের ব্যাপারটা সবার কাছে গল্পের মতো প্রমাণিত। হ্যাঁ, কোরাইশরা যখন দারুন নদওয়ায় বসে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে পারবে তার জন্য 100 উটের ঘোষণা দিল, তখন কেউ সাহস করল না। খাত্তাবের পুত্র ওমর ওই পুরস্কারের লোভে উন্মুক্ত তরবারি নিয়ে আগাচ্ছেন। প্রতিমধ্যে একজন বুঝলেন তিনি যাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুঁজে। তখন তিনি বললেন, তার বন্ধু প্রতীক বলেন, কোথায় যাও খাত্তাবের পুত্র ওমর? বলল, যাচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাউযুবিল্লাহ মিন যালিক তার কাছে। কিন্তু তিনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কি হবে, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন ফাতেমা এবং তার স্বামী তো ইসলাম কবুল করেছে। রাগ ফেটে পড়ে চলে গেলেন বোনের বাড়িতে, দিক পরিবর্তন করে গেলেন। তার ছোট বোন ফাতেমা, নাম ছিল ফাতেমা, তার বাসার দিকে, বাড়ির দিকে গিয়ে দরজার বাহিরে থেকে শুনলেন কি যেন তারা পড়ে। দরজায় করান আনলেন। ওমরের আওয়াজ শুনে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ঢুকলেন ভিতরে, বলেন, কি পড়লে আমাকে দাও? তারা বলল না। তখন হাতের চাবুক দিয়ে আঘাত করলেন, তার বোনের স্বামীকে আঘাত করলেন, এমনকি বোনকেও। বোনের গায়ে রক্ত বেরিয়ে গেল। আপন বোনের রক্তাক্ত শরীর দেখে একটু ঠান্ডা হলো ওমরের মেজাজ। নীরব হয়ে বসে বললেন, আচ্ছা তোরা কি পড়ছিল আমাকে একটু দে। এবার সাহস, ঈমানের তেজদীপ্ত বাস্তবতা নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের ছোট বোন, তিনি বলেন, না তুমি নাপাক, আমরা কোরআন পড়ছিলাম, তোমার কাছে দেয়া যাবে না, তুমি গোসল করে আসো, তাইলে তোমাকে দেয়া যাবে। সত্যি সুবুদ বালকের মতো ওমর গোসল করলেন এবং তার বোন তার হাতে সূরা তাহা যা নাজুদ তারা পড়ছিলেন তা দিলেন। ওমর পড়লেন তাহার আয়াত আল কারীমা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুলের আলামত প্রকাশ পেতে লাগলো। তারপরে তিনি বললেন ফাতেমার স্বামীকে, চলো আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে, আমি আমার নতুন জীবন পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি ফাতেমার স্বামীকে বলেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, ফাতেমার স্বামী নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে তরবারি মাটিতে রেখে ওমর বিনুল খাত্তাব ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা চমৎকার আলোচনা শুনলাম। শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিচয়, সবচেয়ে বড় পরিচয় তার ইসলাম গ্রহণ। এর মাধ্যমে ইসলামের আমরা তার অনেক ইতিহাস আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে সততা, আদর্শ, এই নিয়ে আমরা কিছু কথা শুনবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ইসলাম প্রতিষ্ঠায় এবং প্রচার প্রসারে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবদান কী ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কী মন্তব্য করেছেন, আমি একটু শেখ ব্যক্তি ওমর, একজন ব্যক্তিত্ববান মুসলমান হিসেবে, পুরুষ হিসেবে, একজন নেতা হিসেবে তার কি আদর্শ, সততা আমাদের এই প্রজন্মের জন্য অনুসরণ অনুকরণীয়। আপনাকে অনেক ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নাম। সাহাবায়ে ইকরামের জীবন থেকে যতজন থেকে শিক্ষা গ্রহণ করা যায় তন্মধ্যে নিঃসন্দেহে তিনি এক নম্বর। কেননা ইসলাম গ্রহণের পূর্ব এবং তার জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তার সততা, তার আদর্শ, তার কথা, তার বিচার, তার শাসনামল, এটা প্রত্যেকটা মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে শুধুই গ্রহণ করবে আর বিশ্বলোকের জন্য রহমত হয়ে দাঁড়াবে। তা আপনি যেটা বলছিলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, লাউ কানা বাদি নাবিয়্যান ফাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো নবী। এই কথাটি কত যে বড় ওজনের বিষয়। নবী হবে না এজন্য ওমর হতে পারলেন না, কিন্তু যদি বিধান থাকতো তাহলে তিনি হতেন। তাহলে একটি নবুয়াতের বিশাল বড় মর্যাদার জায়গা থেকে এমন একটি কথা প্রতিষ্ঠিত। এবার সততার ব্যাপারেও চমৎকার কথা আছে। ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর ছিলেন বজ্র কঠোর। তার মানে সততাকে তিনি এত প্রাধান্য দিতেন, হককে তিনি প্রতিষ্ঠিত করার জন্য হকের উপরে এমন অটল ছিলেন, এত শক্ত ছিলেন, বাতিলের বিরুদ্ধে এতটাই তিনি চমৎকারভাবে দাঁড়িয়েছিলেন। এর প্রত্যেকটি ইতিহাস পৃথিবীর মানুষ জানবে আর কিয়ামত পর্যন্ত স্মরণ করতেই থাকবে। যেমন তার নিজের ছেলেকেও তিনি রক্ষা করলেন না। যখন আসলো যে এই ছেলেটি মদ পান করেছে, যে কোনোভাবেই হোক না কেন, এটা যখন প্রতিষ্ঠিত হলো, তিনি নিজের ছেলের বিচারটি নিজেই করলেন, কোনো বিচারককে দায়িত্ব দিলেন না। কঠিন একটা বিষয়, কারণ যে এখানেই সততার বিষয়। যদি অন্য কোনো বিচারক বিচার করে তাহলে হতে পারে যে সে একটু পার্সিয়ালিটি করবে, যে প্রেসিডেন্টের ছেলে, খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, দেখি কোনো না কোনোভাবে তাকে একটু বিচারটা শিথিল করে পার করে দেয়া যায় কিনা। কিন্তু তিনি বললেন, না, কোনো বিচারকের হাতে এই দায়িত্ব দেওয়া হবে না, এই দায়িত্বটি আমি নিজে পালন করব, যাতে করে আল্লাহর হুকুম আর সততা আর হক বাস্তবায়নে ওমর দেখিয়ে দিতে পারে বিশ্বলোককে যে হককে এভাবেই প্রতিষ্ঠিত করতে হয়। এরপরে আসলেই কি দাঁড়ালো যে তিনি এমন একাধিকটি এবং নিজের ছেলের বিচার করার কারণে এই যে মোহতারাম বলেছেন অর্ধজাহানের খলিফা, আসলেই হাজার হাজার কিলোমিটার জুড়ে হলো তার খেলাফত। কিন্তু দেখা গেল যে পুরো খেলাফতের সমস্ত মানুষের মধ্যে যেমন শান্তি এসেছে, অন্য প্রাণীর মধ্যেও শান্তি এসেছে। জঙ্গলের মধ্যে বাঘ আর হরিণ পরস্পরকে একজনে ভয় পায় আর একজনে হলো তাকে জুলুম করে খেয়ে নেয়। তো দেখা গেল দুইজন একই পাত্র থেকে পানি পান করতেছে। অন্য প্রাণীরা এটা দেখে বিস্ময় নেত্রে তাকিয়ে আছে। তাদের ভাষায় প্রশ্ন হয়েছিল, বাঘ তুমি কি হরিণ খাবে না? বলছে, হরিণের উপরে আর জুলম করা যাবে না, ওমরের শাসন চলতেছে। আবার হরিণ, তুমি কি বাঘকে ভয় পাও না? কিসের ভয়? ওমরের ইনসাফ কায়েম হয়ে গেছে। এই যে অন্য প্রাণীরাও এভাবে একজন আর একজনকে সমীহ করেছে, বন্ধুত্বে পরিণত হয়েছে, এটা আসলেই বিরল দৃষ্টান্ত। এটা পৃথিবীর মানুষকে মানতেই হবে। কিয়ামত পর্যন্ত রাষ্ট্রনায়ক এই পৃথিবীতে আসবে, প্রত্যেকটি রাষ্ট্রনায়কের রাষ্ট্র চালাতে যে ওমরের থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আজকে আলোচনা যে বিষয়টা খুবই স্পষ্ট, যেটা হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সততা, আদর্শ, তার ব্যক্তির যে প্রভাব, সেটা শুধু মানুষের মধ্যে ছিল না, সেটা জীবজন্তু, পশু পাখিদের মধ্যে একটা বড় একটা প্রভাব তাদের মধ্যে বিস্তার করেছিল। এটা নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ করে আমাদের প্রত্যেক প্রজন্মের জন্যই, সকল মানুষের জন্য, যে একটা মানুষের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার সততা, আমানতদার সম্পর্কে তো আমরা অনেক ঘটনা আমরা জানি। আমি এবার আসবো একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ইসলামের তো একটা বিশাল অবদান আমরা জানি। ইসলাম প্রচার প্রসার এবং ইসলাম প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বলিষ্ঠ শক্তি হিসাবে, সাহাবী হিসাবে তিনি হযরত ওমরকে তার দোয়ার ফসল হিসেবে এই যে পেলেন, এই পর থেকে কিভাবে ইসলামের প্রচার প্রসারে এবং প্রতিষ্ঠায় তার কি অবদান ছিল আমরা একটু জানতে চাচ্ছি। বারাকাল্লাহ। দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথেই বললেন, ইসলামের প্রচার প্রসার আর গোপন থাকবে, আল্লাহু আকবার, প্রকাশ্যে বলতে হবে। সুবহানাল্লাহ। এবং বিখ্যাত গল্পের মতো ঘটনা সব ওই সিরাতের গবেষকরা লিখেছেন। তিনি বললেন, কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে যে খাত্তাবের পুত্র উমর ইসলাম কবুল করেছে, নিজের কথাটাও
প্রকাশ্যে ঘোষণা দিলেন। তার মানে ঈমানের প্রচার। ঈমান মানে আমরা জানি তিনটি জিনিস, একটা হলো হৃদয়ের বিশ্বাস, 2 নম্বর মুখে তার প্রকাশ, 3 নম্বর কাজে তার প্রমাণ। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের বাস্তব প্রতিচ্ছবি হয়ে বেড়ে উঠলেন এবং প্রকাশ্যে নিজের ঈমান ঘোষণা করলেন। মানে এর আগে কিন্তু অনেকেই ঈমান এনে গোপন রেখেছেন পরিবেশ পরিস্থিতির কারণে, কিন্তু খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ঈমান ঘোষণা করলেন এবং এর থেকেই শুরু হলো। এবং এটাও প্রমাণিত, তিনি বললেন যে যদি কেউ নিজের সন্তানকে এতিম বানাতে চায়, নিজের পিতামাতাকে সন্তান হারা করতে চায়, স্ত্রীকে বিধবা বানাতে চায়, তাহলে সেজন্য জেনে নেয় খাত্তাবের পুত্র ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, আল আমিন আস-সাদিকের প্রতি ঈমান এনেছে। হ্যাঁ, মক্কাতুল মুকাররমার এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তই প্রিয়তম সহচর হিসেবে থাকলেন আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার অবদানটা এমন যে বাস্তবে তিনি নিজেও বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশ বংশীয় হওয়া সত্ত্বেও আবার পারিবারিক সম্পর্কে আবদ্ধ হলেন, যে নিজের কলিজার টুকরো সন্তান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে। এই জন্যে বলা হয় বিখ্যাত 4 জন খলিফায়ের 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, একজন আবু কুহাফার পুত্র আবু বকর, তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এতে আবু বকর সিদ্দিক হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারও মেয়ে, তার কলিজার টুকরো সন্তান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের শ্বশুর হন। আবার উসমান ইবনে আফফান এবং আলী ইবনে আবি তালিব তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। ব্যাপারটা মানে ঈমানের সম্পর্ক হয়ে পরবর্তীতে তা পারিবারিক সম্পর্কেও গড়িয়েছে এবং এটা দুনিয়া এবং আখিরাতের চিরন্তন বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতুল মুকাররমার এই জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে যেভাবে ইসলাম এবং মুসলমানদের সংরক্ষণে, হেফাজতে, প্রতিরোধে, যদিও ইসলাম আক্রমণ শিখায় না, কেবল প্রতিরক্ষা শিখায়, প্রতিরক্ষা করেছেন। হ্যাঁ, তারপরে মদিনাতুল মুনাওয়ারা হিজরতের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের 10 বছর মদিনার জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত পরামর্শক হয়ে কাছে থেকেছেন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপর আবু বকর সিদ্দিক এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে মুসলিম বিশ্বের শাসনভার গ্রহণ করেছেন খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে, অর্থাৎ আল্লাহ রসুলের খলিফা ছিলেন আবু বকর, আর আবু বকর সিদ্দিকের পরপর খলিফা হিসেবে আমিরুল মুমিনিন হয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সারাটা মানে বলতে গেলে আজকের পৃথিবীর অর্ধেকটা তার সময়ে ইসলামের শাসনের অধীনে এসেছে। এবং ব্যাপারটা এমন নয় যে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, এর মধ্যে কি দারিদ্রতা ছিল, ক্ষুধা ছিল, অবিচার ছিল? না। শাসন পদ্ধতিটা কিরকম ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা শুধু বলি, বিদায় ওয়ান নিহায়া লিখেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদর্শের অনুকূলে। আর নবুয়তের আদর্শ তার বলতে গেলে বলে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আদর্শের অনুকূলে তিনি চালাতেন। হ্যাঁ, একটা ঘটনা শুধু বলি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করছেন। একবার একজন আরব এসে উমর রাদিয়াল্লাহুকে বলল, অর্ধেকটা পৃথিবীর শাসন করতে আপনি, আমাকে একটা সরকারি চাকরি দেন, আমার একটা পদ দেন, পদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্টারভিউ নিলেন, ইন্টারভিউ। এটা আজকের সময়ও সবার জানা উচিত। ওমর একটা প্রশ্ন করলেন, ওমর বললেন, হাল তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো জানো? তো যিনি চাকরি চাইলো তিনি বলল না। তিনি বললেন, এটা স্মরণের অক্ষরে লিখে রাখা, তিনি বললেন, নাহনু লা নুওয়াল্লি আহাদান লাম ইয়াকরাউল কোরআন, আমরা এমন কাউকে সরকারি পদে বসাই না
যে কোরআন জানে না, কোরআন পড়ে না। আল্লাহু আকবার। আজকের বাংলাদেশে, আমরা- আজকের পৃথিবীতেও যদি জি। পদায়নের এই একটা শর্তকে বাস্তব। নিশ্চিত করা হয়, শান্তিতে, চমৎকার, কল্যাণে, চমৎকার। সমৃদ্ধিতে ভরে যাবে। চমৎকার, চমৎকার, খুবই অনুসরণীয়, অনুকরণীয় একটি সিদ্ধান্ত, যেটা থেকে আমাদের অনেক শিক্ষা দীক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। মোহতারাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক বিশাল জীবন এবং ইসলামে তার অবদান, অনেক কিছু আমরা শুনলাম, জানলাম। তার শেষ জীবনটা কীরকম ছিল, ওয়াফাতটা কীরকম ছিল, শেষ দিকে তার এবং খোলাফায়ে রাশিদিন হিসেবে তার যে সফলতা এবং কী কী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন কোন বিষয়ের প্রতি তার বেশি মোকাবেলা করতে হয়েছে, আমরা সংক্ষেপে একদম শেষ জীবনটা কেমন ছিল বা কিভাবে শাসন চালিয়েছে। জি। জীবনটার ওই কথাটি যা সারা বিশ্ব জুড়ে খুবই পরিচিত, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহান তথা গোটা বিশ্বই একযোগে তাকে স্মরণ করে, তার কথাবার্তা আলোচনা করে। সেরকম একটা মুহূর্তে রোম সম্রাটের যিনি গোয়েন্দা প্রধান, ওনার ইচ্ছে হলো যে এত বড় একজন রাজা বাদশাহ, তার সিংহাসনটা কেমন আর তিনি কিভাবে বিশ্বটা চালাচ্ছেন সেক্রেটারিয়েটটা এটা কেমন, দেখি। রাজদরবার কেমন। দেখি রাজদরবারটা, হ্যাঁ, মন্ত্রণালয় আসছে। এই লোকটা যেহেতু গোয়েন্দা বিভাগের প্রধান, এই কারণে লোকদের মাঝে এসে তার পরিচয়টা পরিচয় দেন, তুলে ধরলেন। পরিচয় গোপন করে তিনি তিনি দেখবেন যে আসলে ওমর কোথায় বসে, এত বড় শাসক, মানে শাসকের এত তিনি প্রভাব 3 কোত্থেকে দিন আসে? পর্যন্ত, মতান্তরে কম বেশি আছে, 3 দিন পর্যন্ত এরকম কোনো মন্ত্রণালয় পান না, এরকম রাজবাড়িও পান না, সিংহাসন পান না। শেষ পর্যন্ত একটি লোকের সাথে তিনি এতটুকুন শুধু শেয়ার করলেন, আচ্ছা আপনাদের বাদশাহ কোথায়? ওনাদের ভাষায় মালিক। তখন তিনি বললেন, মা লানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছেন। কোথায় তিনি? বললেন ওনার ঘোড়া হারিয়ে গিয়েছে, উনি ঘোড়া তালাশ করতে বেরিয়েছেন। তোমরা কি করো? কাজে আমরা প্রত্যেকে আপন আপন দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন করি। আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াত। ওনার দায়িত্ব, ওনার ঘোড়া হারিয়েছে, উনিই তালাশ করবেন। শুনে অবাক হলেন, আচ্ছা কোন দিকে হতে পারে উনি গিয়েছেন? কোনো একটা দিকের আনুমানিক বলা হলো, আর সেই দিকে তিনি চললেন। যেতে 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 ওই ভদ্রলোকের সহযোগিতাও নিলেন। দেখলেন বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে লাঠি আর ঘোড়ার রশি মাথার নিচে দিয়ে তিনি আরামসে ঘুমাচ্ছেন, শান্তির ঘুম। এমনটা দেখেই ওই ভদ্রলোক বললেন, উনি আমাদের আমির। অবাক হয়ে গেলেন গোয়েন্দা প্রধান, তাকিয়ে থাকলেন এক পলকে। এরপরেই তিনি এই মন্তব্যটি করেছিলেন, হায় রে অমর, এজন্যই তুমি এত আরামে ঘুমাও যেহেতু পৃথিবীর মানুষের হক তুমি আদায় করে দিয়েছ। আর আমাদের রাজা বাদশারা কেবলমাত্র চুরি করে, হক নষ্ট করে, জনগণের কষ্ট দেয়, জুলুম জালিম, এসব কারণে তাদেরকে হাজারো লোক পাহারা দেওয়ার পরেও তাদের ঘুম নাই, অস্থির। তো এই বিষয়টি আসলে গল্পের জন্য না নিয়ে আমাদের রাজা বাদশা, আমাদের প্রজা, আমরা নাগরিক, আমরা যদি এমন শিক্ষা যার ঘরে বাস্তবায়ন সম্ভব ঘরে করব, যার সমাজে দরকার সমাজে করব, যার রাষ্ট্রে দরকার রাষ্ট্রে করব, তাহলে ঠিকই সেরকম সোনালী যুগ আজও পৃথিবীতে পেতে পারি। আর মজার বিষয় হলো, আপনি শেষ জীবন বলছেন মৃত্যু, তার অফারটা এমন একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। নামাজরত অবস্থায় লুলু নামক একজন গোলাম তার উপরে আঘাত করেছে, আর তিনি শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এবং তার কবর হয়েছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তিনি শুয়ে আছেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের শাইখদের কাছ থেকে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন নিয়ে আলোচনা। আসলে এই সংক্ষিপ্ত সময়ে তার বিশাল জীবন আলোচনা করা সম্ভব না, কিছু কিছু বিষয় আমরা আলোচনা করবার সুযোগ পেয়েছি। শেষে একটা কথা দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব, যে হক। আসলে একজন মানুষের একটা বিষয় যদি আমরা সতর্ক থাকি, যে হক, এই আল্লাহর হক, বান্দার হক, এই বিষয় হক যদি আমরা সতর্ক থেকে এই বিষয় যদি আমরা সচেতন হই, এই বিষয়ে যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আমরা কারো হক নষ্ট করব না, তাহলে কিন্তু আমাদের যত বিশৃঙ্খলা, যত বেইনসাফি আছে, যত কিছু আছে, যা সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই হকের মধ্যে রয়েছে, নিহিত রয়েছে।
আল্লাহ পাক আমাদের কবুল করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিক নির্দেশনামূলক জীবন থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, আল্লাহ পাক আমাদের সেইভাবে চলার আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম। শুকরান, জাযাকুম। প্রিয় দর্শক, আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।